অন্তর্বর্তীকালীন সরকারের দফতর বন্টন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর আগে বৃহস্পতিবার ৮ আগস্ট রাত ৯টা ২৭ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন। যদিও রাত ৮টায় তাদের শপথ গ্রহণের কথা ছিল, কিন্তু পরে তা পিছিয়ে দেওয়া হয়েছিল। এদিকে গতকাল ৮ আগস্ট রাতে ১৭ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ নেওয়ার কথা থাকলেও শপথ নেন ১৪ সদস্য। ফারুকী আজম, বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় তারা গতকাল শপথ নিতে পারেননি বলে শপথ অনুষ্ঠানে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তার জন্ম ১৯৯৮ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। মোহাম্মদ বিল্লাল হোসেন ও রোকসানা বেগম দম্পতির সন্তান আসিফ ২০১৫ সালে ঢাকার নাখালপাড়া হোসেন আলী হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি মাস্টার্সের শিক্ষার্থী। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন আসিফ। ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আসিফ মাহমুদ। তবে মাত্র ৫ মাসের মাথায় নেতৃবৃন্দের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে পদত্যাগ করেন তিনি। পরে ২০২৩ সালে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে, যার ঢাবি কমিটির আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ। আরজুন হক আরবি, টাইম নিউজ ডেস্ক।